রাত তখন 2:15। কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে আমরা ভ্যান চালকের পিছু নিই। চালকের কথা, সমুদ্র সৈকতে দোকানগুলো বসাতে তাদের ভাড়া করেছে কিছু লোক। তবে পরিচয় জানতে চাইলে অনীহা প্রকাশ করে তারা। সুগন্ধা পয়েন্টে সারি সারি রঙিন 4 চাকার টং দোকান, কিন্তু কেউ মুখ খুলছে না। মাঝে মাঝে ব্যবসায়ী, হকার ও স্থানীয়দের মাঝে জটলা শোডাউনের মতো দৃশ্য চোখে পড়ছে। দখলের প্রতিবাদ করেও হুমকির মুখে পড়ছেন সুগন্ধার ঝিনুক ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন। সাধারণ ব্যবসায়ীদের সাথে অন্যায় করে কোনো সিন্ডিকেটের অবৈধভাবে দোকান বসাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তার। এছাড়া জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছেন তিনি। রাতের অন্ধকারে দোকান বসানো মানে লিগেল দোকান বসাতে হবে না। কোর্ট যদি আপনাকে কার্ড দিয়ে থাকে, কোর্ট যিনি দিয়েছে ওনাদের একটা প্রতিনিধি এসে এখানে দোকান বসাবে। এখানে আপনি বহর দিয়ে দেখিয়ে এগুলো এখানে ধমক দিয়েও লাভ নাই। আর আমরা ম্যাজিস্ট্রেট ছাড়া যে দোকান যেই বসক না কেন, এটা আমরা অবৈধ ঘোষণা করলাম। এটা দখলবাজি হিসাবে আমরা ঘোষণা করলাম। দখল অর্ধশতাধিক কলাতলি পয়েন্টার এখানে মিলে এটা একটা সিন্ডিকেট দ্বারা হচ্ছে। এক কোর্ট থেকে আপনি কি নিছেন না নিছেন, কোর্ট আপনাকে কি দিছে সেটা আমাকে এখনো জানে নাই। এই দোকানগুলি কার সেটা আমি এখনো জানি না। আমি এডিএম স্যারের সাথে এখনো কথা বলতে পারি না, রেভিনিউ স্যারের সাথেও না, পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট সাহেবের সাথেও না। আমি যোগাযোগের চেষ্টা করেছি। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া ও স্থানীয় মহলে সমালোচনার ঝড় উঠেছে। ছাত্র প্রতিনিধিরা সন্দেহের চোখে দেখছেন, এক সময়ের আওয়ামী লীগ নেতা এতগুলো দোকান বসাতে পারছেন কিভাবে। জাকির নামে একজন, ওই জাকির তো আওয়ামী লীগ আমল থেকে দাপট দেখিয়ে আসতেছে এবং ওইটা সুগন্ধা তার নেতৃত্বে ছিল। এখনো যদি তার নেতৃত্বে থাকে, আবার জেলা প্রশাসন তার নেতৃত্বে এতগুলো কার্ড দিল কেন, এটা তো প্রশ্ন থাকার কথা। প্রায় 70-80টা দোকান বসানো হয়, তাহলে ওনার নেতৃত্বে কিভাবে এতগুলো কার্ড দেওয়া হয়েছিল একদম ফেসিবাদের দোষরের? তাহলে এটা জেলা প্রশাসনের হয়তো অবহেলা বা নয়তো যে ম্যানেজমেন্ট কমিটি আছে ওই ম্যানেজমেন্টের ভুল ইনফরমেশনের কারণে হয়তো তার বিষয়টা তারা অবগত করতে পারে নাই। এটা তো প্রশাসনের ব্যর্থতা। একটু পেছনের দিকে ফেরা যাক। জাকির হোসেন ও নুরুল হুদা ওরফে গোরা মিয়া এক সময়কার ঝিনুকের মালা বিক্রেতা ও স্বীকৃত দখলবাজ। তারা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান, হকার সিন্ডিকেট, চাঁদাবাজি, মাদক ও পতিতাবৃত্তি নিয়ন্ত্রণ করছেন। গোরা মিয়ার বিরুদ্ধে অন্তত 8টি মামলা আর জাকিরের বিরুদ্ধেও দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ আছে। গোরা মিয়া এবং জাকির যে আওয়ামী ফেসিস্টকে যারা অর্থ যোগান দিয়েছিল, যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ করেছিল, দোকান যে ওনারা বসাইছে তার অনুমতি নিয়ে বসিয়েছে। যারা এইগুলা বসিয়েছে তাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা এই দোকান সরিয়ে নিন। যদি সরিয়ে না নেন তাহলে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই দোকান উৎখাত করবে। জাকির গোরা মিয়ার নিয়ন্ত্রণে চলছে অবৈধ কাঠ বাণিজ্য। 34টি নতুন দোকান বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। এসব অভিযোগ অস্বীকার করে গোরা মিয়া জানান, বিএনপি জামাতের অনেকেই এসব দোকান করছে। যখন যেই দল ডাকে সেই দলের সাথে যেতে হয় ব্যবসার স্বার্থে। বিএনপির লোকেরা জোর করে তার পদ দখল করেছে। আমরা আওয়ামী লীগ ডাকলে ডাকবো, আমরা এই যে এখন বিএনপি আসলে বিএনপি ডাকলে যাবো, জমাত আসলে জমাত যাবো, যে সরকার আছে সরকারের পক্ষে কাজ করবো। বাইক উঠেন মনে বাইক বুঝেন, অবশ্যই বাইক হয় কক্সবাজার সম্পাদক। ওইখানে যে বিএনপির ফুলা ফুয়াইন, যে জমাতের ফুলা ফুয়াইন এখানে দোকান বসেছে, এই যে হকার এখানে আমরা ব্যবসা করতে পারতেছি না। আমাকে বিএনপি হয়রানি করছে, এই জেলে দিচ্ছে, আমার থেকে এই 500 আগস্টের পরে ইনভেস্ট করছে। কি আমি কি আওয়ামী লীগ নাকি? কলমে আমরা কি লিটারে আমি সভাপতি, তাহলে এরা 500 আগস্টের পর কয় বিএনপি কয় এটা মার্কেটের সভাপতি অমুক, তাহলে আমরা মার্কেটের সভাপতি হয়ে যাই। আমরা আমাদের জাকিরের একটিমাত্র দোকান আর একটি কার্ড রয়েছে জানিয়ে 5 আগস্টের পর তাকে দোষর বানানো হয়েছে। এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। আর তার আইনজীবীর সাথে কথা বলে বিস্তারিত জানার কথা বলেন তিনি। আগে একটা দোকান আছে আমার নামে, এই দোকানের আমার কোনো দোকান নেই। আর অ্যাকচুয়ালি আমি সম্পর্কে কোনো মন্তব্য করতে পারছি না। আপনার যদি কথা বলতে হয় আমার বিষয় নিয়ে, আমার ভাইয়ার আছে একরকম মান্না সাহেবের ফোন দিয়ে আপনারা আমার বিষয় নিয়ে ডিটেলস জেনে কথাবার্তা বললেন, অসুবিধা নেই। আমি এগুলো এর আগে থেকে 24 আগস্ট থেকে ভাই অনেক ক্লোজার আপনাদের প্রতি ভাই, আমি আর চাচ্ছি না কোনো ধরনের জড়াই।
এদিকে সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে কিভাবে এসব দোকান বসানো হয়েছে তা নিয়ে প্রশ্ন জেলা প্রশাসনের দিকে। তাদের না জানিয়ে এসব করা সম্ভব না বলে বলছেন স্থানীয়রা। সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন মহলের লোকজন এসব দোকানের বরাদ্দ পেয়েছেন বলে মনে করছেন এই ছাত্রনেতা। এটা জেলা প্রশাসনের ইশারা না পাইলেও এটা হুট করে এতগুলো দোকান বসানোর তারা সাহস কিভাবে পায়। পাশাপাশি অনেক সাধারণ জনগণ কার্ড পাইছে এবং অনেক ব্যবসায়ী কার্ড পাইছে। প্লাস হচ্ছে আপনারা জানেন সমন্বয়ক যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল তারাও একটা দুইটা কার্ড পাইছে। তাদের আগে মানে সবাই একসাথে বসাবে এরকম একটা বিষয় সেখানে উচ্ছেদ না হওয়ার আগে, যারা কার্ড ছাড়া দোকান করতেছে তাদেরকে উচ্ছেদ না করার আগে একজনের নেতৃত্বে যদি এতগুলো কার্ড এতগুলো ফেয়ার দোকান বসানো হয়, তাহলে এখানে ইঙ্গিত কার আছে এটা তো খুঁজে বাইর করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি আমি। এসবের অনুসন্ধান করতে পর্যটন সেলের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটকে 2 দিন ধরে মুঠোফোনে খোঁজ করা হয়, তবে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো প্রকার সাড়া মেলেনি। তবে বেশ কয়েকজন বিষয়টি অবগত করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। অস্থায়ীভাবে কিছু দোকান বসানোর কথা রয়েছে, তবে অবৈধ স্থাপনা ও দখলের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমাকে কয়েকজন বলছে আজকে যে নতুন করে কিছু দোকান বসেছে। আমি আবার তাদেরকে বলছি যে তাদের কার্ড আছে কিনা দেখেন, যদি কার্ড না থাকে তাহলে হয়তো একরকম, আর কার্ড থাকলে হয়তো আগে বা পরে কোনো সময় কার্ড পাইছে কিনা ওই কার্ড দেখলে বোঝা যাবে আর কি। যে অস্থায়ী ভিত্তিতে বসাইতে হবে, মানুষের অসুবিধা না করে বসাইতে হবে। স্থায়ী কোনো কিছু আমাদের দিক থেকে দেওয়া হয় না। আমাদের এমনিতে কিন্তু প্রতিনিয়তই গত 6-7 দিন বা 8 দিন অ্যানালাইসিস করে দেখবেন আমাদের 3-4টা অভিযান হয়েছে। এগুলো নিয়েও আমরা অভিযান করবো। আপনি যেহেতু বলেছেন আমি জানলাম। এদিকে বিচ দখল করে কোনো অবৈধ দোকান বসানো টুরিস্ট পুলিশ সমর্থন করে না জানিয়ে ডিআইজি আপেল মাহমুদ জানান, দোকানগুলো কার কাছ থেকে অনুমোদন পেয়েছে তা পরিষ্কার নয়। জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানান এই কর্মকর্তা। আমি বিশ ম্যাজিস্ট্রেটকে অবগত করেছি এবং ওনাকে বলেছি যে উনি আমাদের সহযোগিতা করার জন্য, যাতে করে আমরা অভিযান চালিয়ে এগুলোকে আমরা তুলে দিতে পারি। এবং আমার বক্তব্য হচ্ছে সম্পূর্ণভাবে এই বিষয়টাতে আমার আপত্তি রয়েছে, কারণ কোনো বীজ দখল করে কোনো দোকান বা কোনো মার্কেট এটা নিতান্তই আমরা কাম্য বলে আমরা মনে করি না। এখন ওনারা কার কাছ থেকে অনুমোদন পেয়েছে এটা আমাদের বোধগম্য নয়, জানা নয়। এক্ষেত্রে আমি জেলা প্রশাসক মহোদয় নতুন যোগদান যিনি করবেন ওনার দৃষ্টি আকর্ষণ করবো। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে যে বিশ ম্যাজিস্ট্রেটকে জানানোর জন্য আমি ওনাকে জানিয়েছি। বিশ ম্যাজিস্ট্রেট নতুন জেলা প্রশাসক মহোদয় আসলে এই বিষয়টা ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি। আমাদের টুরিস্ট পুলিশের বক্তব্য হচ্ছে কোনো বীজ দখল করে, কোনো পর্যটনের কোনো স্পট দখল করে কোনো ব্যবসা বাণিজ্য চলতে পারে না। গণ অভ্যুত্থান পরবর্তী সাধারণ মানুষ প্রত্যাশা রেখেছিলেন দখল দূষণমুক্ত হবে কক্সবাজার, তবে সেটি আরও বহুগুণে বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।